এই ভিডিওটা আমি অনেক দিন ধরে করব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে এখন দেখছি এই ভিডিওটা অনেক ট্রেন্ডিংয়ে আছে। ম্যাপেল পাতাগুলো গাছ থেকে একেবারে ঝরে যাওয়ার আগে সবাই দেখছি এইরকমভাবেই ছাতা নিয়ে ম্যাপেল গাছের নিচে দাঁড়িয়ে এইরকম ম্যাপেল পাতাগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে। আর আমাদের এখানে তো 3 সপ্তাহ ধরে চলছে বৃষ্টি। আমিও ভেবেছিলাম যে একটা ভালো গাছের নিচে এই ভিডিওটাই দাঁড়িয়ে বানাবো, যাতে আরও ভালো লাগে, কিন্তু উপায় কিছু নাই। ওয়েদারটা দেখলাম আজকে একটু ভালো আছে, তাই সূর্যের অপেক্ষা আর না করে আমি একেবারে আমাদেরই ব্যালকনির সামনে যে গাছগুলো আছে এই গাছগুলোর নিচেতেই চলে এসেছি আর পাতা কোড়াতে শুরু করে দিয়েছি পাতা কোড়ানিদের মতো। হ্যাঁ বন্ধুরা, একটা ভালো রিলস বানাতে গেলে তার আগে ঠিক আমাদের এই ধরনেরই কাজকর্মে নেমে পড়তে হয়। আর হ্যাঁ, আমার কাছে এই ছাতাটাই ছিল, তবে ছাতাটা লাকিলি যেটা আমি দেখলাম ছাতাটার মধ্যে কিছু ম্যাপেল পাতার ছবি পেন্ট করা ছিল। তারপরেও ছাতাটার মধ্যে আমি এক্সট্রা করে আরও ম্যাপেল ট্রির পাতা নিয়ে নিয়েছি। এই ছাতাটা আমার ছোট মেয়ের ছাতা, তো এই ভাবলাম আজকে এখনো পর্যন্ত যেহেতু বৃষ্টি পড়েনি, ওপরে আকাশে দেখতেই পাচ্ছ কেমন মেঘ জমে আছে, তো ভাবলাম এই বৃষ্টি আসবে তার আগে টুক করে রিলসটা বানিয়ে নিই। নাহলে কি বলো তো, এই বৃষ্টি যে চলে আসবে আবার 1 বা 2 দিনের মধ্যে এই যে গাছের একটু একটু পাতা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো আর থাকবে না। আর তাহলে কি, আমার কাছে এত ম্যাপেল পাতা ঝরে থাকলেও আমার মনের আশাটা আর পূর্ণ হবে না। তাই আজকে আর দেরি না করে একেবারে রিলসটা বানাতে নেমে গেলাম। প্রথমে ভাবছিলাম রিলসটা কিভাবে বানাবো। ছাতার মধ্যে পাতাগুলো যখন রেখেছি ছাতাটা আটকাতে আর চাইছিল না, তো কষ্টে শিষ্টে ছাতাটাকে আটকে নিলাম। তারপরে চুপ করে দাঁড়িয়ে পড়লাম আর এইরকমভাবে রিলসটা বানাতে যাচ্ছি। বানাতে গিয়ে দেখলাম যে ছাতাটা যেইখান থেকে লকটা খোলে সেই জায়গাটা আমার হাতটা নেই। তার জন্যই আবারও আমি ঘুরে গিয়ে ছাতার লকের কাছে হাত রেখে আবার টার্ন করে ছাতাটাকে এইভাবে খুললাম। আর তোমরা দেখে এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। চলো, একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো।